আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমার প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, আর এই ক্লাসটা যারা করছো তারা প্লিজ কমেন্ট বক্সে তোমাদের নাম, রোল নাম্বার অ্যান্ড সেকশন এটি একটু লিখবা। তোমরা তো জানো কি প্রেক্ষিতে তোমাদের শিক্ষকগণ বাসায় বসে তোমাদের ক্লাস নিচ্ছে, কারণ ওরা পৃথিবীতে মহামারী আকারে যেটা করোনা ভাইরাস এর কারণে আমরা সবাই বাসায় থাকছি, আমরা বাসার বাইরে কেউ যেতে পারছি না। সে কারণেই তোমাদের এই বাসায় বসে এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। সাধারণত তোমাদের শিক্ষকগণই নেন, আমি ভাবছি যে মাঝে মধ্যে আমিও তোমাদের সাথে একটু ক্লাসে যোগ দিব, বা তোমাদের সাথে আমি একটু দেখবো যে তোমরা কেমন কি পারো, বা আমার একটু জানাও দরকার যে আমাদের শিক্ষকগণ ঠিক মতো পড়াচ্ছেন কিনা, সেটা একটু দেখার জন্যই আমি ভাবছি যে এখন থেকে ক্লাস 7-এও আমি হয়তো কখনো তোমাদের ম্যাথ, কখনো সায়েন্স, কখনো বাংলা দ্বিতীয় পত্র এবং প্রয়োজনে অন্যান্য সাবজেক্টগুলো একটু দেখব। তো তোমাদের আগে আমরা বলে রাখি যে তোমরা যেহেতু আগামী বছর ক্লাস 8-এ উঠবে ইনশাল্লাহ, 8-এর সিলেবাসটা থাকে একটু বড় এবং 8-এর ফাইনাল পরীক্ষা হয়, যেটা জিএসসি সেটা নভেম্বরের ফার্স্ট উইকে। সে কারণে আমি তোমাদের বইটা আগে কখনো দেখিনি, আছে সকাল থেকে একটু বইটা দেখলাম যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা 8-এর সাথে একেবারে পুরোপুরি মিল আছে। তা আমরা যেটা করব, এই 7-এর সাথেই 8-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যাতে একটু তোমাদের যাতে করানো হয়, সেটা আমি টিচারদেরকে অনুরোধ করব যে সেই অঙ্কগুলো যাতে তোমাদেরকে একটু করিয়ে দেয়। আর তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমার সাথে আরেকটা মোবাইল ফোন আছে, আমি মোবাইল ফোনে তোমাদের ওই কমেন্টসগুলো দেখবো যে তোমরা কি বুঝছো না, সেটা লিখে জানাবে। জানানোর পরে সেটা আমি আলোচনা করব। তো আজকে আমি তোমাদের 5.1 অর্থাৎ তোমাদের জীবনের প্রথমে যে অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো দিয়ে যে অঙ্কটা কিভাবে হলো সেই জিনিসগুলো 5.1-এ দেখানো আছে। সেই জিনিসগুলো আজকে আমি প্রথমে দেখাবো। তো তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ একটু কমেন্ট বক্সে একটু লিখে একটু জানাও। এখন আমি দেখো একেবারে খুব সহজ করে আমরা সাপোজ 7 স্কয়ার, এটা বলতে আমরা কি বলবো? 7 স্কয়ার মিনস 7 মাল্টিপ্লাইড বাই 7। যদি আমরা লিখি 5 স্কয়ার, 5 স্কয়ার মিনস 5 মাল্টিপ্লাইড বাই 5। যদি আমরা লিখি x স্কয়ার, কি বোঝাবে? দিস ইজ ইকুয়াল টু x মাল্টিপ্লাইড বাই x। যদি আমরা লিখি p স্কয়ার, দিস ইজ p মাল্টিপ্লাইড বাই p। ওকে, তাহলে যদি আমরা কখনো এরকম লিখি যে a প্লাস b হোল স্কয়ার, এটা বলতে আমরা কি বলবো? a প্লাস b হোল স্কয়ার মিনস a plus b multiplied by a plus b। এ পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই তো? এখন if I multiplied a plus b by a plus b, দেখো তো কি হয়? a into a plus b plus b into a plus b, this is equal to a into a, that is a square, plus a into b is ab, plus b into a is ab or ba, plus b into b is b square।
তো এই লেখাটাই যদি আমি এখানে নিয়ে আসি, আমি কি পেয়েছি? a plus b whole square is equal to a square. মনে রাখবা, this is not fixed sign, this is 2. That a square plus 2ab plus b square. এখান থেকে আমি আরেকটা ফর্মুলা তৈরি করব, or a plus b whole square. তোমরা please all of you look at the board. Here this is plus twice ab. এই plus twice ab যদি আমি পাশে আনি, সাইড চেঞ্জ করে দিলাম minus twice ab. Here this is plus. This is equal to a square plus twice ab. আবার plus twice ab এত বুড়ি এত বুড়ি। এখন দেখো আমি কি পেলাম, যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। আর প্রথম ফর্মুলা, যেটা তোমার জীবনের ফার্স্ট ফর্মুলা অফ ইউর লাইফ, ইজ a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। ফ্রম দিস ফর্মুলা আমি আরেকটা ফর্মুলা তৈরি করলাম, সেটা কি? a plus b whole square minus 2ab is equal to square plus b square. a square plus b square is equal to a plus b whole square minus 2ab. তাহলে আমি যে ফর্মুলাগুলো পাচ্ছি সেগুলো দরকার আমি টাইমে লিখি। আর প্রথম ফর্মুলা যেটা পেলাম, যে a plus b whole square is equal to a square plus twice ab plus b square. সেকেন্ড যেটা পেলাম সেটা হলো, পেলাম যে a square plus b square is equal to a plus b whole square minus twice ab. ওকে, নাও আচ্ছা, এই পর্যন্ত আমি যেটা বললাম, এটুকুতে তোমাদের কারোর কোনো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা প্লিজ তোমরা তোমাদের নাম লিখে কমেন্ট বক্সে লিখে পাঠাও, যে এ পর্যন্ত বুঝতে তোমাদের হ্যাভ ইউ ফিল এনি প্রবলেম? এ পর্যন্ত বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা? মাহমুদা একটা লিখেছো নো প্রবলেম, আজওয়াদ লিখেছো কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, নো প্রবলেম। আই এম ঐশী ফ্রম G2 room 205. থ্যাংক ইউ মির্জা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি দেখো এটা মুছে ফেললাম। আমি এখন আবার আমি প্রথমেই বলেছিলাম যে 7 স্কয়ার মিনস 7 ইন্টু 7। এবার আমরা যদি যাই যে a মাইনাস b হোল স্কয়ার, তুমি তোমার মোবাইলটা তুমি ই করে রাখো না কেন? তুমি সাউন্ড ই করে রাখো না কেন? সাইলেন্ট করে রাখো না কেন? সাইলেন্ট করে রাখো। আমি দুবারে লিখি, a minus b multiplied by a minus b, or a minus b whole square is equal to a into a minus b into a minus b.
This is equal to a square minus ab minus into minus plus. This is equal to a square minus ab that is minus twice ab plus b square. তাহলে আমরা কি পেলাম? আমরা যদি এখানে লিখি যে a minus b whole square is equal to a square minus twice ab plus b square. From this equation we can write here a minus b whole square. Please all of you look at the board. Here it is minus twice ab in the right hand side. That's why I can write here plus twice ab is equal to a square plus b square. Okay, now square plus b square is equal to a minus b whole square plus twice ab. এই ফর্মুলাটা যদি আমি এখানে লিখি a square plus b square is equal to a minus b whole square plus twice ab. And number 4 যে ফর্মুলাটা আমরা পেলাম a minus b whole square is equal to a square minus twice ab plus b square. এখন নাম্বার 2 and 3 এই দুটো নিয়ে আমার কথা যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু আইদার a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab অথবা স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। যে স্যার আমরা কোনটা লিখব, কখন কোনটা লিখব? এটা আমি একটা এক্সাম্পল দিই যে ধরো তুমি তোমার স্কুলে আসছো, ফার্স্ট ক্যাম্পাসে আসছো, তুমি আসো আজিমপুরে বা নিউ মার্কেটে, তোমাকে বলা হলো যে সাত মসজিদ রোড যেটা কেএফসি রোড ওই রাস্তাটা কোনো কারণে ওই রাস্তাটা বন্ধ আছে, ওই রাস্তাতে ট্রাফিক জ্যাম, তোমাকে বলা হলো তাহলে তুমি কলাবাগান দিয়ে আসবে। তখন তুমি কি করবে? নিউ মার্কেট থেকে সরাসরি কলাবাগান দিয়ে তোমরা স্কলার্সে আসবে। আর যদি বলা হলো যে না মিরপুর রোড যেটা কলাবাগানের যে ওই রাস্তা প্রচণ্ড জ্যাম, তোমাকে স্কুলে আসতে হবে, যথাসময়ে এসে তোমাকে পরীক্ষা দিতে হবে, তখন তুমি কি করবে? তখন তুমি সীমান্ত স্কয়ার দিয়ে তুমি কেএফসি গলি দিয়ে আসবে। অর্থাৎ তোমার এই দুটো ফর্মুলাই থাকলো, তোমাকে যখন বলা থাকবে যে ভ্যালুটা যখন এই মাইনাস বিতে দেওয়া থাকবে তখন তুমি ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা, আর যখন ভ্যালুটা প্লাসে দেওয়া থাকবে তখন তোমাকে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আমি এখন একটু অঙ্কে গিয়ে তারপর অন্য ফর্মুলাগুলো আমি দেখাবো। তোমাদের এই জাতীয় একটা অঙ্ক যদি থাকে যে ইফ a plus b is equal to 7, ab equal to 5, then ধরো এইটা তোমাদের প্রশ্ন যে if a plus b equal to 7, ab equal to 5, then what is the value of square plus b square? এখন দেখো যে আমরা we know এই নাম্বার 2 তেও আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা জানি যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a plus b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, or স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a minus b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab।
বাট তোমাদের তাকাতে হবে এখানে ভ্যালুটা কিসে দেওয়া আছে। এখানে দেওয়া আছে a plus b is equal to 7, but we don't know a minus b is equal to what. এটা আমাদের দেওয়া নেই, এটা আমাদের দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কোনটা, এই ভ্যালুটা দেওয়া আছে। That's why you have to use this formula, তোমাদেরকে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, কারণ এখানে a plus b এর ভ্যালুটা দেওয়া আছে। তখন আমরা কিভাবে লিখব যে given a plus b is equal to 7, ab is equal to 5, we know that but the value of a plus b is 7, 2 into ab is equal to 5, this is equal to 49 minus 10, this is equal to 39. I think this is your answer. তা আমরা কেন আমরা a plus b ব্যবহার করলাম এবং অঙ্কটাতে, এই অঙ্কটাতে তোমাদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা, যাদের প্রবলেম আছে প্লিজ কমেন্ট বক্সে লিখে দেখাও, জানাও যে তোমাদের প্রবলেম আছে, আর যদি প্রবলেম না থাকে তাহলে সেটুকু তোমরা লিখে জানাও। জান্নাতুল রায়ান লিখছো নয়েজ, এখন আর নয়েজ নেই। রবিউল হক লিখছো ফাইরুজ ক্লাসও করে, আচ্ছা দরকার নাই। ইয়ামিন লিখেছো নো প্রবলেম স্যার। লুবনা খান লিখছো নো। এম এ হক লিখছো, চৌধুরী লিখছে বন্ধু, কাকে বন্ধু বললো আমি বুঝলাম না। ইয়েস স্যার, আচ্ছা কাজী কি আছে, ইয়েস স্যার আই হ্যাভ প্রবলেম। আব্বু তুমি কি বলতে পারো যে প্রবলেমটা কোথায়? ওনারা সবাই লিখছো নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। তৌফিক করিম বলছো আই ডিড নট আন্ডারস্ট্যান্ড স্যার। দবির মিয়া নো প্রবলেম। আর আকিব কবির লিখছো স্যার আরেকবার বুঝান প্লিজ। ঠিক আছে। সামি হাসান লিখছো বুঝি নাই। নো স্যার ইটস অল ক্লিয়ার। আরেকজন লিখছো শামস ফারিয়া লিখছো যে ক্লিয়ার। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। সাদাব লিখছো নো প্রবলেম। একজন লিখছো ইটস ভেরি ইজি, নো প্রবলেম স্যার, অল ক্লিয়ার, নো প্রবলেম। আচ্ছা আমি আবার আমি আবার বলি, here we have two formula. For square plus b square is equal to a plus b whole square minus 2ab, or square plus b square equal to a minus b whole square plus 2ab. এই ফর্মুলা দুটো কিভাবে হলো আমরা ইতিপূর্বে দেখিয়েছি। এখন দেখো তুমি তোমার দাদার নাম জানো, তুমি তোমার দাদির নামও জানো। যদি প্রশ্ন করা হয় দাদার নাম কি, তাহলে দাদার নাম বলবে। যদি প্রশ্ন করা হয় যে তোমার দাদির নাম কি, তাহলে দাদির নাম বলবে। এখন এখানে we have these two formula. If value is given a plus এই ফর্মে যদি দেওয়া থাকে তাহলে তখন we can use this formula, আর যদি ভ্যালুটা মাইনাস ফর্মে দেওয়া থাকে then we can use this formula. আচ্ছা আমি একটা মাইনাসের একটা দিয়ে দেখি, তাইলে তোমাদের আমাদের বিশ্বাস আরো ক্লিয়ার হবে। অথবা এই অঙ্কটাতেই যদি আমরা করি, যদি এখানে আমরা মাইনাস দিয়ে দিই যে if a minus b is equal to 7, ab equal to 5, then what is the value of square plus b square? তখন আমরা কি করব?
এই অঙ্কটাতে আমরা যদি দেখি যে আমাদের ভ্যালুটা দেওয়া আছে, কি দেওয়া আছে, ইফ a মাইনাস b ইজ 7, তাহলে এখানে আমরা এই ভ্যালুটাতে আমরা এই অঙ্কতে যদি আমরা যাই যে আমাদের গিভেন কি a মাইনাস b ইজ ইকুয়াল টু 7, ab ইজ ইকুয়াল টু 5, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্কয়ার প্লাস বি স্কয়ার। তখন আমরা কি লিখব যে উই নো দ্যাট please all of you look at the board. Value is given কোন ফর্মে দেওয়া আছে a মাইনাস b, তাহলে আমাদের মাইনাস এই ফর্মুলাটাতে তখন আমাদেরকে যেতে হবে। দেন আমরা লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস twice ab. Here the value of a minus b is equal to 7 whole square plus 2, ab is equal to 5, that is 49 plus 10. This is equal to, the value is here 59. I think this is your answer. এখন কি তোমাদের সবার ক্লিয়ার কিনা? প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। জাভেদ ইয়ামিন আগেই লিখে পাঠিয়েছো যে आंसर 59, সে লিখছো যে বুঝেছি यस স্যার। এবার ঠিক বুঝছো তোমরা সবাই? ক্লিয়ার স্যার? স্যার আমি পরে করছি। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা সবাই লিখছো যে তোমাদের ক্লিয়ার। তারপরেও যদি তোমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে ফোন করতে পারো, এবং ফোন করার সময় হলো তোমাদের রাত 9:30 থেকে 10:30টার সময় তোমরা আমাকে কল করবে। তোমরা আমাকে ফোন করলে করবে, হোয়াটসঅ্যাপে করবে, তাহলে আমি তোমাদেরকে দেখতে পারবো, এবং দেখার পরে আমি এই জিনিসগুলো আবার তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। আর তোমাদের আগেই বলছি যে তোমাদের ক্লাস 7-এ আমরা 7-এর বইয়ের সাথে আমরা 8-এর কিছু আমরা করাবো, এবং বাংলা সেকেন্ড পেপারটা আমরা 8-এর বইটা একটু পড়াবো, এ কারণেই যে যাতে তোমরা 8-এ উঠে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে এবং ম্যাথসে যাতে কোনো প্রবলেম না থাকে। আর তোমাদেরকে আমি এই পড়ার মধ্যে একটু অনুরোধ করব, যেহেতু আমরা সবাই একটা মহামারী করোনার ভাইরাসের কারণে আমরা সবাই বাসায় আছি এবং আমাদের বাসায় থাকতে হবে, পুরো পৃথিবী লকডাউন। তোমরা সবাই কিন্তু ভিটামিন সিটা খাবে বেশি করে, বারবার পানি খাবে, অরেঞ্জ খাবে, সিবিট, লেমন, কাঁচামরিচ, তারপর তোমরা গরম পানি খাবে, এবং রাতের বেলা পারলে গার্গলিং করবা লবণ দিয়ে, হ্যাঁ। এবং তোমাদের বাসায় যদি তোমাদের সিনিয়র সিটিজেন বলতে তোমার দাদা দাদি বা নানা নানি যদি থাকে তোমরা তাদেরকেও একটু দেখবা। এবং এখন যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড, তোমার আম্মুদের কিন্তু এখন হেল্পিং হ্যান্ড বাসায় নেই, সেজন্য তোমরা সবাই পারলে মাকে এবং বাবাকে তোমরা হেল্প করবে। এবং আমি জানি, এবং আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড, যেহেতু তোমাদের সবাইকে আমি সন্তানের মতো মনে করি, এই জন্যই আমি তোমাদের এই কথাটা বললাম, এবং আমার বিশ্বাস তোমরা সবাই আমার কথা শুনবে। থ্যাংক ইউ। এখন যদি তোমাদের এই জাতীয় অঙ্ক দিই, একটা অঙ্ক যদি দিই, ইফ a plus 1/a equal to 5, then
এই দুইটা অঙ্ক তোমরা একটু করো তো, তোমাদের 3-4 মিনিট 2-3 মিনিট সময় তোমরা দেখিয়ে দুইটা অঙ্ক তোমরা করতে পারো কিনা। তোমরা সবাই এই অঙ্কটা একটু করো, আর না পারলে আমি সবই করে দেব। এবং তোমাদের আমি যে ক্লাসগুলো নিব, আমি জানি না আমাদের এই লকডাউন বা আমাদের ঘরে কতদিন থাকতে হবে, স্কুল কবে খুলবে জানি না। আমি এই জাতীয় তো 10টা বা আমি আমার বিশ্বাস যে আমি যদি তোমাদের সাথে ম্যাথের উপরে যদি 10টা ক্লাস করি, আমার বিশ্বাস তোমাদের পড়া বই শেষ হয়ে যাবে। তা আমি 10টা বা 12টা বা 15টা যতগুলো ক্লাস লাগবে, আমার এই ক্লাসগুলো যে প্রত্যেক দিন যে উপস্থিত থাকবে, তার জন্য থাকবে প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই, এই পুরস্কার হিসাবে তোমাদেরকে দেওয়া হবে। থ্যাংক ইউ। তোমরা অঙ্ক দুটো করো। আচ্ছা, এম এ হক চৌধুরী লিখছো যে তোমার কষ্ট, কি কষ্ট হচ্ছে বাবা? তোমার এত মনে দুঃখ কিসের? প্লিজ, এখন গেম নিয়ে তোমরা কথা বলবে না, এটা কিন্তু 2 ওয়ে ট্রাফিক। তোমরা আমার সাথে কথা বলবে, আমি তোমাদের সাথে কথা বলবে, এই সময়টুকু নিতান্তই আমার। এবং তোমরা কোন থেকে কি করছো সেটা কিন্তু আমি দেখছি, এবং পরবর্তীতে তোমাদের সাথে আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে। আমি চাই যে তোমরা এই সময়টুকু প্রপার ইউটিলাইজ করো। অলরেডি একজন উত্তর লিখে ফেলছো, জায়েদ ইয়ামিন। নাম্বার 1-এ লিখছো 23 অ্যান্ড নাম্বার 2-তে বলছো 18। কামাল হোসেন লেখনি। সোমা ইসলাম। আর তোমরা গেম নিয়ে কেউ কথা বলবে না প্লিজ। তোমরা কে কি করছো, তোমাদের এই নাম্বারটা কিন্তু আমার কাছে আছে, আমি কিন্তু পরবর্তীতে আমি তোমাদের গার্জিয়ানের সাথে কথা বলবো। প্লিজ, আমি আবারও বলছি, আমি কিন্তু তোমাদের পিতৃতুল্য, তোমাদের পিতার মতো। প্লিজ তোমরা সবাই এই ক্লাসটা শোনো, তাহলে তোমরা পরীক্ষাতে ভালো করবে ইনশাল্লাহ। তোমরা কি জানো যে বছর জুনিয়র স্কলারশিপে স্কলার্স স্কুল থেকে আউট অফ ধানমন্ডি থানা 30 জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে। তোমরাও আগের বছর তোমরা 8-এ উঠবে এবং তোমরা স্কলারশিপ পরীক্ষা দিবে, এবং আমরা আশা করব তোমরাও অনেক ভালো করবে। আচ্ছা, একজন সোনিয়া লিমা লিখছো, স্যার প্লিজ করিয়ে দিবেন। অন্তলেক্সো 408G4। ওকে স্যার, ওকে, আমি করে দেব। আচ্ছা দেখো, যারা করেছো তারা মিলিয়ে নাও। প্রথম অঙ্কটা দেখো যে আমাদের ভ্যালুটা দেওয়া আছে কত, a+1/a। আমরা ঠিক আছে, আমরা গিভেন এক্সপ্রেশনে আমরা যাই। আমাদের গিভেন কি কি আমাদের দেওয়া আছে, a+1/a is equal to 5। আমাদের গিভেন এক্সপ্রেশন a স্কয়ার। দেখো এটাকে আমরা লিখলাম, this is a and this is b। স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, আমাদের ভ্যালুটা দেওয়া আছে প্লাসে। দ্যাটস ওয়াই we can use this formula. Now this is equal to a+1/a। এই অঙ্কটা মুছে ফেলি। একটু বড় করে লিখে দরকার হয়। This is equal to -2ab means 1/a. This say cancel,
here the value of a plus 1 by a is equal to 5. This is 5 square minus 2. 5 square means 25 minus 2. This is 23. I think this is your answer. তো অলরেডি একজন করে ফেলছে, তার নামটাই বলি। কি অঙ্কটা সবার আগে করছে, সবার আগে যিনি করছেন ফারুক করেছো, ফারুক আহমেদ, সে নাম্বার 1-এ 23। আর একজন বোধহয় দেখি ফারহানা রিমা 23 and 18 বলছো। তা বিপুল রঞ্জন সাহা, সে বলেছে নাম্বার 1-এ 23 এবং নাম্বার 2-তে 14। তার আগে রাদিয়ান মাহমুদ, সে লিখেছে 23 and 18। দ্বিতীয় নাম্বারটা আমি করি। আমি এখানে ঠিক এখানে দেখো a minus 1 by, এখানে আমরা ভ্যালুটা শুধু আমরা চেঞ্জ করে দেখি আমাদের কি। এখানে আমাদের ভ্যালুটা দেওয়া ছিল কি, আমাদের the value is given a minus 1 by a. a minus 1 by a is equal to 4. আমরা ঠিক এইখান থেকে আমরা যাব, এইখান থেকে দেখো এ পর্যন্ত স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a। এখন আমাদের ভ্যালুটা দেওয়া আছে কিসে, মাইনাসে। দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ, কোনটা ইউজ করব, মাইনাসের ফর্মুলা। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস a ইনটু 1 by a. This a cancel, but the value of a minus 1 by a is equal to 4. This is 4 square plus 2. This is 16 plus 2. This is 18. I think this is your answer. এটা তোমরা অনেকেই করতে পেরেছো। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা সবাই। এখন দেখো কারোর কোনো কনফিউশন আছে কিনা, থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। আর তোমরা যদি না পারো তাহলে আমি ধরবো যে তোমাদের ক্লাসে যে শিক্ষকগণ পড়িয়েছেন তারা ঠিক মতো পড়ায়নি। শাকিলা চৌধুরী লিখছো যে ডান, ফারহানা হক লিখছো বুঝছি, জায়েদ ইয়ামিন লিখছো নো প্রবলেম। আমার বাসায় নিচতলায় একটা ছাত্রী আছে আশরা, তুমি তো কোনো কমেন্ট করছো না, তুমি কি বুঝতে পারছো না বোঝো নাই কোনটা? না বুঝলে তোমাকে রাত 9টায় আমার বাসায় এনে তোমাকে এগুলো শেখানো হবে। আশরা জারিফ, আচ্ছা দেখছো। সামি হাসান লিখছো স্যার আন্ডারস্টুড, থ্যাংক ইউ। আহনাব মোর্শেদ লিখছো যে নো প্রবলেম স্যার। তারপরে মাইনুল মাকসুদ লিখছো যে স্যার নো প্রবলেম, থ্যাংক ইউ বাবা, তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা তাহলে আমি এর পরবর্তীতে আমি যাই। তাহলে আমরা প্রথমে আমরা কি শিখলাম, a plus b whole square is equal to square plus twice ab plus b square, and also a minus b whole square is equal to square minus 2ab plus b square, and square plus b square equal to, we have two formula, one is square plus b square equal to a plus b whole square minus twice ab, or square plus b square equal to a minus b whole square plus twice ab। আমরা এই চারটা ফর্মুলা শিখি। এখন আমি দেখি তোমাদের বইয়ে আর কি কি আছে। আমি কিন্তু এই 5.1টা আমি তোমাদের পুরোটাই আমি করিয়ে দিব। 5.1 এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের করিয়ে দিব। আচ্ছা এরপরে আমরা বইয়ের অঙ্কগুলো আরো সহজ, আমি যেগুলো করিয়ে দিচ্ছি এগুলো করার পর তোমরা যখন বইয়ের মধ্যে প্রবেশ করবে তখন দেখবা যে অঙ্কগুলো খুব সহজ। তোমরা এখন তোমরা প্লিজ তোমরা বই, আচ্ছা বই বের করার আগে আমি তার আগে আরো যে আমাদের দুটো ফর্মুলা লাগবে সেই ফর্মুলা দুটো আমরা একটু শিখে নিই। আমরা আর একটা ফর্মুলাতে দেখো, তোমাদের জন্য যদি কঠিন হয় আমাকে একটু বলবে। আমরা
একটা ফর্মুলাতে আমরা লিখেছি কি দেখো যে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার। আর একটাতে আমরা লিখেছি যে এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা 8 এর বই যখন করবে তখন দেখবে 8 এর বইয়েও আছে। অর্থাৎ তোমরা যদি এখন একটু ভালো করে যদি করে যাও, যখন তোমরা ক্লাস 8-এ উঠবে দেখবে যে তোমরা 8 এর বইয়ের অলমোস্ট 50% তোমরা এমনিই পারো, 7 থেকেই তোমরা শিখে গেছো। এখন ধরো যে আমরা এইটা আমরা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট যখন করব তখন এই প্লাস সাইনটা হবে মাইনাস, দিস মাইনাস উইল বি প্লাস, দিস প্লাস মাইনাস এন্ড অলসো দিস প্লাস মাইনাস। মাইনাস হলে কি হবে, এটা কেটে যাবে, শুধু আমাদের এখানে থাকবে 4ab। here this b স্কয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। 4ab is equal to a plus b whole square minus a minus b whole square। ওকে, এখন মনে করো এই ab কে তুমি একটা কলম বা চকলেট মনে করো। 4ab, চারটা কলমের দাম এত টাকা। আমি যদি লিখি যে চারটা পেন এর মূল্য ধরো 100 টাকা, তাহলে একটা কলমের দাম কত হবে? 4 পেন্সের দাম যদি টাকা 100 হয়, তাইলে একটা পেনের দাম কি হবে? আমরা কি করি 100 ডিভাইডেড বাই 4, দিস ইজ ইকুয়াল টু 25। আমি বলি যে ম্যাথমেটিক্স খুব সহজ জিনিস। এখানে আমি বলি ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট দ্য লিটারেচার অফ সায়েন্স। ম্যাথ যা কিছু বলছে, ম্যাথে একটাই নিয়ম তোমরা মনে রাখবা, কম হলে ডিভাইড হবে আর বেশি হলে মাল্টিপ্লিকেশন হবে। অঙ্কের আর কোনো নিয়ম নেই। যদি বেশি হয় তাহলে মাল্টিপ্লিকেশন হবে, আর যদি কম হয় তাহলে ডিভাইড হবে। এর বাইরে কিন্তু কোনো অঙ্ক নেই। এখানে দেখো 4ab is equal to a plus b whole square minus a minus, তাহলে শুধু ab equal to কি হবে তোমরা এখানে তাকাও। therefore ab is equal to a plus b whole square minus a minus b whole square divided by 4। ab equal to a plus b whole square minus a minus b whole square by 4। এটাকে আমরা আরেকটু সাজিয়ে আমরা লিখতে পারি। সেটা আমরা কিভাবে এখান থেকে সাজিয়ে লিখতে পারি? ab is equal to, এটা আমরা দেখো দুটো আছে আলাদা আলাদা। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি a plus b whole square by 4 minus a minus b whole square by 4। এই 4টা আমরা আলাদা আলাদা করে দিই। আবার এইটাকে আমরা therefore আমরা ab is equal to লিখতে পারি a plus b। এই 4টাকে আমরা 2 এর স্কয়ার হয়, এই জন্য আমরা একবারে ভিতরে দিয়ে দিলাম স্কয়ার মাইনাস a minus b by 2 whole square। ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এইটাই তোমাদের বইয়ের আমার দৃষ্টিতে সবচেয়ে কঠিন ফর্মুলা। আর কিন্তু ফর্মুলা নেই তোমাদের বইয়ে, তোমাদের 7-এ আর কোনো ফর্মুলা, তোমাদের তেমন কোনো ফর্মুলা নেই। এইটা তোমরা আর এখানে আর দুটো ফর্মুলা আসা, আমি সেটা পরে শেখাবো, আজকে শেখাবো। এইটা তোমরা পারলে একটু মুখস্থ করে নাও। ab equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। কিভাবে হলো? আমি দুটো ইকুয়েশন আমরা সাবট্রাক্ট করে তারপরে আমরা আমরা ab ফর্মুলা বের করি। এটা তোমরা খুব ভালো করে বুঝছো কিনা, এবং তোমাদের 1 মিনিট সময় দেবো এই ফর্মুলাটা মুখস্থ করার, মেমোরাইজ করার জন্য।
আচ্ছা, নিটুল খান লিখছো যে এখন সায়েন্স ক্লাস করার কথা না, এটা রুটিনটা চেঞ্জ হয়েছে। এটা তোমাদের প্রত্যেকে তোমরা এটা দেখবে যে তোমাদের যে মানে যে তোমরা যে তোমাদের যে রুটিন যেখানে থাকে সেটা দেখবা। রুটিন যেহেতু আমি ক্লাস নিব এই কারণে রুটিনটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, চামেলি সরকার লিখছে ইয়েস স্যার ক্লিয়ার। তারপরে হাফিজুর রহমান লিখছে ইয়েস স্যার আন্ডারস্টুড। আচ্ছা, শাইলা খান লিখছে যে তোমাদের কথা বলার থাকলে অন্য গ্রুপে বানাও সে কথা। প্লিজ আমি তোমাদের সবাইকে বলছি, প্লিজ তোমরা কথা বলবে না প্লিজ। আমি কিন্তু দেখতেছি কারা কথা বলছো তোমাদের, আমি কিন্তু এটা বের করতে ফেলতে তোমাদের বাবা মায়ের সাথে কিন্তু আমি কথা বলতে পারবো, আমি সেটা চাচ্ছি না। আমি আগেই তো বলছি আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড। তোমরা এই ক্লাসগুলো ভালো শুনলে তোমরা পরীক্ষা ভালো করবে। হ্যাঁ, আচ্ছা, সামস ফারিয়া লিখছো আন্ডারস্টুড স্যার আন্ডারস্টুড। তা আই এম সবাই লিখছো স্যার আবার একটু বুঝিয়ে দেন। রাইদ আহমেদ লিখছো স্যার আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। লুবনা খান লিখেছো ক্লিয়ার। তারপরে মাহমুদা আক্তার লিখছো আন্ডারস্টুড। আতাউর রহমান লিখেছো ক্লিয়ার। এসান কবি লিখছো ইয়েস স্যার। আচ্ছা, আবার যেহেতু একটু বুঝিয়ে দিতে বলছো, আমি এটা আবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আবার প্রথম থেকে। তাহলে যারা বুঝছো তারা আবার দেখলে তোমাদের জন্য একটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, আর যারা বোঝোনি তারা আরেকবার দেখো। আচ্ছা, আমরা একটু তো বুঝি যে 4টা ডিম, আমরা তো সকালে সবাই আমরা ডিম খাই। 4টা ডিম কিনতে হলে যে টাকা লাগবে সে জায়গায় যদি আমরা একটা ডিম কিনি তাহলে ডিমের পরিমাণ কম, তাহলে 4টা ডিমের যে দাম, একটা ডিমের দাম তার থেকে কম হবে। আবার একটা ডিমের যে দাম যদি আমরা 8টা ডিম কিনি তাহলে বেশি হবে। তার মানে আমি যেটা বলেছি যে বেশি হলে মাল্টিপ্লিকেশন হবে আর কম হলে ডিভিশন হবে বা ডিভাইড হবে। শুধু এইটুকুই অঙ্ক, এটুকু যদি মনে রাখো তাহলে তোমরা সবই সুন্দর করে করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি এই ফর্মুলাগুলো আবার লিখি। আমি বলছি আমরা প্রথম যে ফর্মুলা দেখো এই পাশে ডাইনে যেটা আমরা লিখছি আমরা সেখানেই যাব। আমরা লিখেছি প্রথমে যে ওকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার। আর নেক্সট আমরা যেটা লিখেছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে কি হয়, সাইনগুলো চেঞ্জ হয়। কোনো সাইন না থাকা মানে প্লাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হলো, এই প্লাসটা মাইনাস হলো, এখানে এই প্লাসটা মাইনাস হয়ে গেল। তো দেখো এই স্কোয়ার এটা কেটে গেল, এটাও ক্যান্সেল হয়ে গেল। এখানে এটা প্লাস 2ab প্লাস 2ab, দুইটা কলম আর দুইটা কলম, তার মানে 4টা কলম। এখন প্লাস 2ab আর 2ab, দ্যাট মিনস 4ab ইকুয়াল টু আমার কি থাকলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমি বলছি যে 4টা এই বলতে আমি এক বুঝাইছি, এর দাম হলো ধরো 60 টাকা। তাহলে একটা এগের দাম কত হবে, 60 ডিভাইডেড বাই 4। আমি যেটা বলছি যে কম হলে ডিভাইড হবে আর বেশি হলে মাল্টিপ্লিকেশন হবে। এখানে দেখো 4ab কে তুমি ডিম মনে করো, 4টা ডিমের দাম এত টাকা, তাহলে একটা ডিমের দাম কত হবে, কি হবে, ভাগ হবে, ডিভাইড হবে। দেয়ারফর ab is equal to by 4। ক্লিয়ার? এখন দেখো এখানে দেয়ারফর আমি এখানে যদি চলে আসি ab, এই 4টা কার উপরে, এই a প্লাস b হোল স্কোয়ারের উপরেও আছে, মাইনাস b হোল স্কোয়ারের উপরেও আছে, যেই জন্য আমি
আলাদা করে লিখব। আলাদা করে লিখলে কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এখন এটা যেহেতু হোল স্কোয়ার, এখানে এটা আমরা 4 যেহেতু 2 এর হোল স্কোয়ার হয়, 4 ইজ ইকুয়াল টু 2 হোল স্কোয়ার। এই কারণে আমরা এটা ভিতরে দিয়ে দিব a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a minus b by 2 whole square. This is the formula. This is equal to AB. AB is equal to, আমরা লিখলাম AB, the formula of AB is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square. A plus b by 2 whole square minus a minus b by 2 whole square. তোমরা ঠিক 1 মিনিটে এটা মেমোরাইজ করে রাখো। সোনিয়া লিমা, তোমার যদি কথা বলতে হয় আমার সাথে কথা বলবে। আয়েশা, তোমরা প্লিজ তোমরা কথা বলবে আমার সাথে কথা বলবে, তোমরা আমার সাথে কথা বলবে। আর আমি বলেছি যে তোমরা প্রত্যেকে যারা এই ক্লাসটা করছো, প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার। হ্যাঁ, এটা তোমরা লেখো। আচ্ছা, এইটা যদি এখন ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা তোমাদের বইয়ে এখন আমরা যাব। বইয়ে গেলে আমরা প্রত্যেকটা অঙ্কই আমরা এখন করতে পারবো। এখন আমরা বইয়ে যাচ্ছি। এই ফর্মুলাগুলো আমরা, আচ্ছা ফর্মুলাগুলো লেখা থাকুক, আমরা এইটুকু আমরা হয়তো বোর্ড ইউজ করব। এখন আমাদের, তোমরা সবাই এক কাজ করো, তোমরা সবাই এখন বই বের করো। বইটা তোমরা বের করো। বইটা বের করে দেখো যে তোমাদের প্রথমে 5.1 এর এক্সারসাইজে 1 থেকে 16 পর্যন্ত কি বলছে, ফাইন্ড দ্য স্কোয়ার উইথ দ্য হেল্প অফ দ্য ফর্মুলা। তো অন্যগুলোতে তোমাদের দুই একটাতে আমি একটু বলে দিই, যেমন আছে 97, একটা ধরো নাম্বার 9টা যদি আমরা যাই, এই 97 কে তোমাদের স্কয়ার করতে বলছে। আমরা 97 কে আমরা সংক্ষেপে এটাকে আমরা লিখতে পারি 97 মিন্স 100 মাইনাস 3 হোল স্কয়ার আমরা লিখতে পারি। তাইলে দেখো তোমার কি ফর্মুলা হলো, a মাইনাস b হোল স্কয়ার। দিস ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2a ইন্টু b প্লাস b স্কয়ার। এর পরেরটুকু 100 into 100 মানে 10,000 মাইনাস 600 প্লাস 9। এটা অ্যাড করলে যেটা হবে সেটা তোমাদের অ্যান্সার হবে। বাট ক্লিয়ার? আমি অন্য এসে যাই। তোমরা সবাই বুঝছো বাবা যে কিভাবে করলাম? 97 উই ক্যান রাইট 97 instead of 97 we can write 100 minus 3. Then we can use the formula a minus b whole square. The formula of a minus b whole square is equal to a square minus twice ab plus b square. জাস্ট আমরা ফর্মুলাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তোমরা কি এটা সবাই বুঝছো? তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। আর তোমাদের অনুরোধ করবো, যারা এই ক্লাসটা করছো তোমরা তোমাদের নাম, রোল নাম্বার এবং সেকশন তোমরা লিখে পাঠাবে। আচ্ছা, এটা আমি মুছে ফেলি। তো শেষেরটাতে যদি যাই, আমাদের কি আছে 16-এ, নাম্বার 16 লাস্টের অঙ্কটাতে আছে আমাদের স্কোয়ারিং করতে হবে 2a স্কোয়ার প্লাস 2b, 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস c স্কোয়ার।
এটাকে আমাদের হোল স্কয়ার করতে হবে। দেখো তোমরা এই পুরাটাকে তোমরা এ ধরো আর এইটাকে বি ধরো, তাইলে কি হবে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার হলে কি হবে, ফর্মুলা কি, a স্কয়ার, স্কয়ার মিন্স মাইনাস টুয়াইস a বলতে বি বলতে প্লাস, এইখানে আবার তোমরা a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ব্যবহার করবে, করে তোমরা লিখলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এটাকে তোমরা সবাই করতে পারবে? মুরসালিন ইমতিয়াজ তুমি লিখছো, মাইশাকে লিখছো যে আপু ভালো আছেন। আপু ভালো আছে কিনা সেটা কি এখন জিজ্ঞাসা করার দরকার, না এখন তোমরা ক্লাস করছো? তোমরাই বলো, ইজ ইট ফেয়ার? তোমরা বলো। আচ্ছা রবিউল হক লিখছো, স্যার আর কত, আর খুব বেশিক্ষণ না, আর হয়তো আমি 10-15 তোমার কি খুব কষ্ট হচ্ছে বাবা? রবিউল হক, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? আচ্ছা দেখো, একদম লিখেছো মৌলি লিখেছো যে ইয়েস স্যার পারবো, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা অন্য জায়গাতে যাই। আচ্ছা আমরা সিম্পলিফাই গুলো খুবই সহজ, আমি সিম্পলিফাই এর একটা আমি দেখিয়ে দিই একেবারে শেষের দিক থেকে। সিম্পলিফাই এর লাস্টের অঙ্কটা আমি দেখিয়ে দিই কি বলছে। লাস্টের অঙ্কটা যেটা নাম্বার 24, যেটা বলছে 2a মাইনাস 3b প্লাস 4c প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c প্লাস লিখছে 2 ইন্টু 2a মাইনাস 3b প্লাস 4c ইন্টু আছে 2a প্লাস 3b মাইনাস 4c। এটাই অঙ্কটা। এখানে দেখো তোমরা 2a মাইনাস 3b প্লাস 4c কে তোমরা a মনে x মনে করো। এখানে যেহেতু a আছে তোমরা এটাকে x মনে করো, এইটাকে তোমরা y মনে করো। তাইলে দেখো তো তোমাদের কি হয়ে যাচ্ছে এখন, এটাকে যদি x, তাইলে দেখো এটাকে কি হবে, this is x square, this is y square, তারপর হবে 2x into y। তাহলে এটা কার, দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এটা কার, এটা দেখো this is equal to x plus y হোল স্কয়ার। এখন এই ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা কি খুব কঠিন? এই যেটা আমি লিখলাম তোমাদের বইয়ের আমি নাম্বার 24টা লিখলাম। এখন আমরা 2a মাইনাস 3b প্লাস 4c কে আমরা x ধরলাম, আর 2a প্লাস 3b মাইনাস 4c কে y ধরলাম। তাইলে দেখো ফর্মুলা হয়ে গেল। এখন এরপরটুকু কি তোমরা করতে পারবে? লিখে জানো।
রবিউল হক লিখেছো যে ইয়েস স্যার পারবো। লাভলি ইয়াসমিন রোমা লিখেছো যে ইয়েস স্যার পারবো। তৌফিক করিম লিখছো ইয়েস স্যার পারবো। থ্যাংক ইউ, তোমরা সবাই পারবে। তাহলে এগুলো আমি হোমওয়ার্ক দিব এবং আমি হয়তো কাল না নিলে পরশু দিন তোমাদের সাথে আর একটা ক্লাস নেব। সেই ক্লাসে এই এক্সারসাইজ 5.1 আমি শেষ করব। এখন আমি তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা বাসায় এই অঙ্কগুলো তোমরা করবে এবং যেটাতে যদি তোমরা ইফ ইউ ফিল এনি প্রবলেম দেন আমার নাম্বারটা আছে এখানে 01787 মাই মোবাইল নাম্বার ইজ 01787 এই নাম্বারে তোমরা রাতে আমাকে 9:30 থেকে 10:30 মধ্যে আমাকে ফোন করবে। এরপরে আমি 25 এর পরের যে অঙ্কগুলো এটা আমি একটা দেখাই। যাবি 26 নাম্বার অঙ্কটাই আমি লিখি। 26 কি বলছে? এর ভ্যালু আমাদের বার করতে হবে, দেওয়া আছে a equal to 7, b equal to 6। আমাদের ফাইন্ড দ্য ভ্যালু। আমাদের এই 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার এর ভ্যালু বার করতে হবে। আর দ্য ভ্যালু অফ a is equal to 7, b is equal to 6। দেখো তো এটা আমরা কার হোল স্কয়ার লিখতে পারি? 16। এটাকে আমরা এটা পারি না 4 এর হোল স্কয়ার লিখতে। আর 9b স্কয়ারকে আমরা কি লিখতে পারি? we can write here 3b whole square. The formula is minus twice a into b. Just multiply করো 2 into 4 that is 8, 8 into 3 is 24 আর a into b is ab. This line is belongs to this line. Minus 24ab is equal to 2 into 4a into 3b. তাহলে এখন আমার ফর্মুলা কি হলো? a square minus twice ab plus b square. a square minus twice ab plus b square. a square minus twice ab plus b square. That is a minus b whole square. But the value of a is equal to 4 into 7 minus 3, b means 3 into 6 তাদের হোল স্কয়ার। আমি এখানে চলে যাই 4 কে 7 দ্বারা 28 মাইনাস 18 হোল স্কয়ার। দিস ইজ ইকুয়াল টু 10 হোল স্কয়ার। দিস ইজ ইকুয়াল টু 100। আই থিঙ্ক দিস ইজ ইউর অ্যান্সার। এখন এই অঙ্কটা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাও যে তোমরা খুব ভালো করে বুঝছো, না বুঝলে আমি আবার বুঝাবো। লিখে জানাও যে ভালো করে বুঝছো কিনা। আচ্ছা, লুবনা খান লিখেছো স্যার অ্যান্সার 100। ঠিক আছে। তৌফিক করিম লিখেছো 100 লিখছো। আচ্ছা, সামি হাসান বাবা তোমার 10 আসলো কি করে? দেখো তো বাবা 10 এর হোল স্কয়ার তো 10 হোল স্কয়ার মিন্স 10 into 10 10 into 10 দ্যাট ইজ 100। আমরা তুমি লিখতে ভুল করেছো। একদম লিখছো। মুরসালিন ইমতিয়াজ লিখছো ইয়েস স্যার ইট ওয়াজ ভেরি ইজি। তারপরে একজন তফসিল আছে ডান স্যার, অনেকদিন আগে থেকে পড়াশোনা করতেছি যখন। আচ্ছা, এটা কি লিখছে আমি বুঝলাম না। ইয়েস স্যার ইজি স্যার, ইয়েস স্যার বুঝছি ভালো করে। ডান স্যার, স্যার উই আন্ডারস্টুড, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তোমাদের এটুকুই। এখন তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিব, তোমরা এই হোমওয়ার্কগুলো করবে। আমি আগামী দিনে এই চ্যাপ্টারটা আমি শেষ করে দেব। আগামী দিনে তোমরা আমি যেগুলো করালাম তোমরা আগামী দিনে তোমরা নাম্বারগুলো একটু লেখো। তোমরা আগেরগুলো খুবই সহজ,
তোমরা এই নাম্বারগুলো তোমরা বাসায় তোমাদের হোমওয়ার্ক এই দুটো যদি তোমরা কেউ নিজেরা পারো আমি অনেক খুশি হব, না পারলে আমার জন্য রেখে দিবে। তোমরা বাসায় হোমওয়ার্ক এক্সারসাইজ থেকে 23, 25 অ্যান্ড ফ্রম 27 থেকে 22 পর্যন্ত এই কাজটা তোমরা করবে। আমি কালকে না আবার আগামী পরশুদিন তোমাদের সাথে আমি ক্লাস নিব, সময়টা তোমাদেরকে আগেই আমি জানিয়ে দেব। তোমরা যদি আমার কথা মতো যদি করো তাহলে আমি নিশ্চিত বলতে পারি ইনশাল্লাহ উইদিন ম্যাক্সিমাম 15টা ক্লাসে তোমাদের সব এই টোটাল বইটা আমি শেষ করে দিতে পারবো এবং তোমরা প্রত্যেকেই ভালো করে বুঝবে এবং তোমাদের পরবর্তীতে নিশ্চয়ই আমাদের দেশ থেকে এই মহামারী উঠে যাবে, আমরা সবাই আবার স্কুলে ফিরে যাব। তোমাদের কোনো বাইরের টিচার লাগবে না, বাসায় কোনো হাউস টিউটার লাগবে না, ইভেন উইদাউট বাবা মার হেল্প বা বড় ভাই বোনদের হেল্প ছাড়াই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। আর তোমাদের আবার বলছি যে তোমরা বেশি করে পানি খাবে, ভিটামিন সি খাবে এবং যে পানিটা এবং ফ্রিজের ঠান্ডা পানি তোমরা কখনোই খাবে না এখন, এবং রাতে ঘুমানোর আগে তোমরা গরম পানি, এবং এই কথাটা তোমাদের যদি বাসায় তোমাদের সিনিয়র সিটিজেন দাদা দাদি নানা নানি থাকে তাদেরকে বলবে। এবং আবারও বলছি তোমাদের মোটো হওয়া উচিত প্রায়োরিটি টু আদার্স, অন্যকে প্রাধান্য দেওয়া, তোমরা বাবা মাকে হেল্প করবে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো এবং আমার বিশ্বাস আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর তারপর যদি তোমাদের এই অঙ্কগুলো করতে কোনো রকম যদি কোনো জায়গায় অসুবিধা হয় প্লিজ আমাকে ফোন করবে, নাম্বার হলো 01787 333 999। আর তোমাদের ক্লাসটি কেমন লাগছে তোমরা লিখে জানাতে পারো কমেন্ট বক্সে, এবং তোমাদের সাথে ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে আগামী পরশুদিন আবার দেখা হবে এবং তোমরা এই কাজগুলো করে রাখবে আমার বিশ্বাস। তো তোমাদের সাথে আবার দেখা হবে, তোমরা সবাই ভালো থাকো, দোয়া করি। আসসালামু আলাইকুম।